বলতে আমার রাধা রানী আক্ষেপ করে বলছে, ওরে সখী রে, ওরে আমার সখী আমার, তুই বলেছিলিস ললিতা ওই কদম বনের দিকে বারবার যাস না। বিশাখা তুই বলেছিলিস যমুনায় বারবার জলাই আনতে যাস না, কিন্তু আমি শুনিনি। তোদের কথাই আমি শুনিনি, বারবার গিয়েছিলাম। হরিবল। দেখুন এই যে রাধারানী কিন্তু পরপতি, তাই না? রাধারানীর পরপতি হলো আমার গোবিন্দ। তাহলে গোবিন্দের প্রেমে কেন এত আসক্তি, কেন এত পরপুরুষের প্রতি এত ভালোবাসা? হরিবল হরিবল হরিবল। বাবাজি আর মাতাজি দেখা আছে তো? রাধারানীর প্রেম এবং গোবিন্দের প্রেম হলো আমার ওই বাবাজি মাতাজির মতো। বাবাজি আর মাতাজির প্রেম কেমন দেখবেন, এদিকে আছে কিনা জানি না, আমাদের ওদিকে অনেক বাবাজি মাতাজি দেখা যায়। সুন্দর একটা পুরুষ চলে যায়, ঠিক অল্প বয়সের হোক বা মধ্য বয়সের হোক, তার সঙ্গে পিছন পিছন একটা সুন্দরী রমণী ঘুর 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 করে, মানে পিছন পিছন চলে যায়। আমরা বলি দেখ দেখ বাবাজি হয়েছে, আবার সঙ্গে একটা সুন্দরী মেয়ে আছে, মাতাজি হয়েছে, মাতাজি নিয়েছে। না, আমার কথা বলবেন না ওমা। বাবাজি আর মাতাজি এদেরকে অপমাননা করবেন না। বাবাজি মাতাজি না হলে কিন্তু বাবাজি হওয়া যাবে না। বাবা এগুলো হচ্ছে শিক্ষা ঘরের কথা। আপন শিক্ষার কথাটা কহিও যত তত আপনি হইয়া সাবধান। তবে কিছুটা ইঙ্গিত যদি না দিই তাহলে পশ্চাৎ জন অনুসরণ করবে না। বাবাজি আর মাতাজির প্রেম কেমন? ক্ষুধা থাকবে উদরে, সম্মুখে থাকবে রাজভোগ, ভোগ করব না। লোভটা সম্বরণ করব, ক্ষুধাটা সম্বরণ করব। কি তাই তো? প্রদীপ জ্বলবে, পাশেই থাকবে জমাট বাঁধা ঘি। ঘিয়ের চাই প্রদীপের শিখার তাপ পাবে, কিন্তু প্রদীপের শিখার তাপ পেয়ে জমাট বাঁধা ঘি গলে পড়বে না। প্রদীপ জ্বলবে, তাপ পাবে, কিন্তু গলে পড়বে না ওই জমাট বাঁধা ঘিটা। তাই বাবাজি আর মাতাজির প্রেম কেমন? বাবাজি কাকে বলে, মাতাজি কাকে বলে? তারা জ্বলবে, তাপ পাবে, কিন্তু গলবে না। ক্ষুধা থাকবে কিন্তু খাবে না, ভোগের বস্তু আছে কিন্তু ভোগ করবে না। হরিবল হরিবল। তাই আমার মহাজন বললেন, বলি মাতিয়ে দিয়ে জিয়ে রাখে সেই তো মাতাজি। আরে মাতিয়ে দিয়ে জিয়ে রাখে সেই তো মাতাজি। ওরে মাতিয়ে দিয়ে জিয়ে রাখে সেই তো মাতাজি। মাতিয়ে দিয়ে রাখে সেই তো মাতাজি। আর ধরে রেখে দেয় দিগবাজি সেই তো বাবাজি। ওরে ধরে রেখে দেয় যে পারে সেই তো বাবাজি। আর ধরে রেখে দেয় দিগবাজি সেই তো বাবাজি। এ ধরে রেখে দেয় যে পারে সেই যে বাবাজি। যে মা আমার বাবাকে বাবাজিকে মাতিয়ে দেবে কিন্তু জিয়ে রাখবে, প্রাণে বধ করবে না, সে হলো মাতাজি। আর যে বাবাজি মাতাজির মাতানে খেয়ে ধরে রেখে ডিগবাজি মেরে দাঁড়াতে পারবে, সেই হলো বাবাজি। তাই আমার নিতাই গৌর হরিবল। আমার রাধা গোবিন্দের প্রেমে তেমনই হয়, তাদের নিষ্কাম প্রেমের অধিকার তাদের। তারা প্রেম করেছে কিন্তু তাদের সকাম প্রেম নয়, নিষ্কাম প্রেম। তাই আমার রাধারানী বলছি, কেন গেলাম যমুনার জলে, নন্দের দুলাল চাঁদ পাতিয়া রূপের ভাত, ব্যাধে ছলে কদম্বের ডালে। কদম্বের ডালে দিয়া হাস্য সুধাচার
অঙ্গ ছটায় আঠা তার আঁখি পাখি তাহাতে পড়িল মন মৃগী হেন কালে পড়িল বেধের জলে শূন্য পিঞ্জর পড়িয়ার আমার ধৈর্য সালে মত্ত হাতি বাঁধা ছিল দিবারাতি কটাক্ষ করিল অঙ্কুশে অঙ্কুশে দম্ভের শিকল কাটি পালাইয়া গেল ছুটি কোথা গেল না পায় উদ্দেশ্যে না পায় আছে সময় নাই এইবার রূপের কথা বলতে বলতে রাঙিয়ে তুলেছে মনকে রাধারানী নিজের মনকে রাঙিয়ে দিয়ে বলছে ওরে সখী রে আমার অল্প বয়সে মোর প্রেম রসে ঝড় ঝড় অল্প বয়সে মরা প্রেম রসে জড় জড় জানে কি হবে পরিণামে আর না জানে কে হবে পরিণামে আমি যদি চলে যাই পথে সামনে যাই মোর সাথে সাথে চরণে চরণ ঠেকাই ভ্রমেতে ফিরাই নাকি কেহ তো না সঙ্গে দেখি মরে থাকি মনে মোর মনে বড় আমি এই ছাড় ঘরে আর থাকবো না আমি এই ছাড় ঘরে আর থাকবো না সবাই আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে আমি কর্ণেতে কুণ্ডল লব যোগিনী হইয়া যাব এছাড়াও গৃহ পরে ওরে গৃহ পরা আমি কৃষ্ণ নাম লব মুখে জন্ম যাইবে সুখে যদু কহে এই বাঞ্ছা করি আমি এই ছাড় ঘরে আর থাকবো না আমি কি করব জানিস কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়াইব বলে কৃষ্ণ বলে বেড়ায় বৃন্দাবনের দারে দারে ভিক্ষা মেগে বেড়াইব বৃন্দাবনে দারে দারে আমি